প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমার খামার এখন খাওয়ান চলতেছে। ওই তো স্বপ্নরাজের বই নেই, আর ওই অনেক গাভী আছে। এখন আমার খামারে সাইলেজ দেওয়া হয়েছে, তো সাইলেজ খাইতেছে। সাইলেজ দিছি, আর ওই যে নেপিয়ার ঘাস দিছি। নেপিয়ার ঘাস আর সাইলেজের আগে এলো দেওয়া হয়েছে, ওই যে ফুলকপি খাওয়ান শেষ হয়েছে, আর নেপিয়ার আর সাইলেজ দেওয়া হয়েছে। চলুন খামারে পুরো ভিডিওটাই দেখবেন এখনই। এতে এগুলো হলো সাইলেজ, ভুট্টার সাইলেজ দেওয়া হয়েছে এটি। আর এই তো সাইলেজ কিছু এখানেও ভাঙানো আছে। ওই তো দোপে ওই যে ভুট্টা আছে, এইদিকে এই যে ভুট্টা আছে, আর ব্যানের ডেল হচ্ছে নেপিয়ার ঘাস। এই ভুট্টা হলো দুই সাইডে থোয়া হয়েছে। আর এই তো আমাদের খড়ের পালা সব ফুরাই গেছে। এই যে এন থেকে এই গাভি থেকে ওরা 4 জন হইলো নেপিয়ার ঘাস খাইতেছে, আর ওরা 3 জন হইলো সাইলেজ খাচ্ছে। এত সাইলেজ খাইতেছে, দেখতেছেন। আর এই সাইলেজ কিছু তৈরি করা আছে এখানে। আর আমার খামারে কিছু দেখাই, কিছু নতুন একটা আপডেট দেই। এই তো এখানে আমরা বানাবো, জৈব সার বানাবো। জৈব সার বানানোর আগে আমরা কিছু গোবর দিয়ে ভর্তি করছি, উপরের গোবর ফালিয়ে দেব। এই তো দেখুন আমাদের খামারের গোবর কোথায় আসে। এতে কিনা সব গোবর, এই তো এখানে সব গোবর। কিন্তু এখানে গোবর আসে ওই আমাদের সেলু মেশিন, ওই মেশিন দিয়ে আমরা পানি সেচে যে চকে দিছি তেনকর পানি। আরে তো ওই বাড়ি পর্যন্ত আমাদের গোবর থাকে, এই যেগুলো আমরা কাঠ বাগান করছিলাম। তারপরে আমরা গোবর দিছি এখানে কিছু গোবর। এক যে আমাদের পাশে এক ভাই করছে যে কলা বাগানের জন্য নিবে, যাইছিল দেখতে। তারা নিয়ে যাবে, তারা কিছু পরিমাণে এমনি দিয়ে দিছি, এমনি নিবে। আর যে আমাদের খামারের জন্য আমাদের যে খামারের যত গোবর আছে সব আমরা ওই যে কিছুদিন পর কয়েকজন কামলা লোক আই না, যে সব তুলবো, তুলে একখান টেবা দিয়ে থুবো। টেবা দেওয়ার পরে আমরা চকে নিয়ে যাব। এতো আমার খামারের পিছনের লোকটা দেখছেন, গরু পাললে অনেক জায়গা লাগে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই তো স্বপ্নরাজের মাই খাওয়ার প্রায় শেষ, সব গরুরই প্রায় খাওয়ান শেষ। সন্ধ্যার আজামের আগে খাওয়ান শেষ হয়ে যায়, কিছুদিন আবার একটু দেরি হয়ে যায় খাওয়াইতে। তো অন্ধকার। এই তো আমাদের ভবিষ্যতের গরুগুলো এইগুলা। হারা একবারে পাইজাম কি করে। আর দেখেন মুখে রুচি কত। খাওয়ার পরে যে পরে ফুলের মধ্যে এগুলো দেখি না চেটে খাইতেছে, একবারে মুখে রুচি ওর ওই যে ওরও। এ দেখুন উন্নত মানের বকনা, দেখছেন চামড়া কত পাতলা লুজ, আর একবারে পরিমাণ। আর এই তো উলান, মাশাল্লাহ, এই দেখুন কত উলান। দেখছেন অনেক উলান হবে এটার এই যে এই দুই বিডের থেকে, মাজার দুই বিডের থেকে না, এই কোমরের থেকে মাজা উঁচু, এই যে দুইটা উঁচু থাকবে সবসময় গরুর ক্ষেত্রে না, এরকম উঁচু থাকবে। তো সেই সমস্ত গরু মানে ভালো হয়। আর দেখুন লেস হাঁটুর উপরে আছে, অনেক উপরে। এই সমস্ত বকন গরুর উন্নত মানের হয়, আর এখানে দুধও ভালো পরিমাণেরই হয়। এই তো আমার এক গাভী, এটা গাভী হয়ে গেছে প্রায়। আর এই আমাদের স্বপ্নরাজ অনেক বড় হয়ে যাইতেছে। আর এই যে এখানে লাল 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 দেখছেন না, এখানে হলো আয়রন। ওই যে শীতের মধ্যে তো তেমন বেশি ঝাঁপানো হয় না, সেই আয়রনের লাইগা আছে। গরমের দিন আইলে আবার আয়রন উঠে যাবো। গরমের দিন তো রোজ ঝাঁপানো হয়, এই ধরনের দিকেরও তাই একই অবস্থা। আমাদের যে এই খামারের টিউবওয়েলে অনেক আয়রন।
সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে এখন দেখতে পারবেন আরেকটা নতুন একটা ভিডিও এখন এদের সাথে আছে। এটা আমাদের এক ডাক্তার আইছিল আমাদের বাড়িতে, দেখতে থাকুন। যারা কোনে দেখেন নেব ওরা শিমুল তো রাখি বেঁধে লাগ এলাক এলাক ওই ঘরে আন্টি ঘরে ওই যে সমুদ্রে করছে ইংরাজ আলীর বাড়ি মালিক হাতে এই সমুদ্রে টেহাস কয় মাছ ধরে দেয় না বাহি করছে বাহি করছে ব্যক্তি মিটি নয় না তাইলে বাহি করবো না তাই টেহা নিয়ে বেড়েছে আর সাইন দাও তো হেন টেহা নিয়ে তাই তো আমার তো টেহা তেমন লাইন কি টেহা তো নাইন টেহা আতির মারে তো এই সমুদ্রে টেহা সব দেওয়া হয়ে গেছে। এটা সাইন নেওয়ার অর্থ হলো তোরা যে 5 মাস দেশ নাই, এই 5 মাসে কি কারণে দেশ নাই কারণ লেখলাম যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সঞ্চয় জমা বন্ধ রহিয়াছে, এই ব্যাপারে তোদের সম্মতি আছে, এখানে সাইন দিবি। তাহলে মিটিং হইব কবে থেকে? মিটিং এ ওটা জমা দেখ না, তোমার জমা দিলে হইব না? সব জায়গায় মিটিং হইতেছে, হ্যাঁ টাকা দেশ না দেখে তো মিটিং সব জায়গায় উঠতেছে সব জায়গায় হইব, টাকা না দিলে হইব গম্বা। হ্যাঁ ওরা